মর্নিং সবাইকে। আজকে মঙ্গলবার, এখন বাজে 9:15। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, 5-10 মিনিট আগে। তারপর এখন বিছানা গোটাবো, গুটিয়ে আবার ফ্রেশ হয়ে তারপর চা যাবো তোমাদের। তো চলো ব্লগটা দেখতে। তো চা খাওয়া তো কমপ্লিট। এখন মা বললো একটু নিচের দোকান থেকে পান সুপারি এনে দিতে। নিচের দোকানে যাব পান সুপারি আনতে, তারপর এসব। তো আমি রেডি হয়ে গেলাম, এখন একটু নিচে যাব দোকানে, তারপর পান এনে তারপর অনেক জামা কাপড় আছে, ওগুলোকেও ভাঁজ করতে হবে, অনেক কাজ। তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন যাব একটু, তারপর বইয়ের দোকানেও আমাকে যেতে হবে, আবার ভাইয়ের বইটা আনবো। কি? তো চলো তোমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে। সকালের খাবার আর কি। তারপর খেয়ে টেয়ে আজকে মা বললো আমাকে ঘরটা শুতে, তো ঘর শুরবো। কয়েকটা কাজ করে আর কয়েকটা কাজ করে মাও স্নান করে পুজো দিবে, আমিও ঘরটা ঠিক করে পরিষ্কার করে তারপর স্নানে যাব। ঘরগুলো খুব আগোছালো হয়ে আছে, কারণ আজকে ঘুম থেকে উঠে বেশিক্ষণ কাজ করতে পারিনি। মানে ঘুম থেকে উঠলাম, মা রান্না করলো সকালের খাবার, তারপর করে টোরে আমিই যেতাম বাইরে। তারপর মা বললো যে চল আমিও যাই, তখন মাও গেল আমার সাথে, তার জন্য কাজ ওরকম হয়নি আর কি, আধা আধা কাজ করে চলে যেতে হয়েছে। তো এখন আমি খাবো, খাওয়া দাওয়ার পরে মাও স্নানে যাবে, আমিও কয়েকটা কাজ করে স্নান করে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল বাইরের থেকে এসে, তারপর আসলাম ঘরের, ওই যে মা বলেছিল বললামই তো ঘর শুতে, ঘরটা সরা হলো। তারপর অনেক লোক চলে এসেছিলো, তারপর আর ব্লগটা করতে পারিনি, সেই জন্য দাদারা মানে ছোটো পিসি আর দাদা এসেছিলো। তারপর ওরা দুপুরে এখানে খেলো, খেয়ে গেলো। এখন আবার চন্দ্রিমা আসলো, ওর সাথে একটু কথা কি রে, ওর সাথে একটু কথা বলবো, গল্প করবো, তারপর আবার দেখা হচ্ছে।
ওর এইটুকুই দম শেষ। বড় করে ফুলো, তুমি কি ছোট ছোট বাচ্চাদের মতো ফুলে দিচ্ছ। তো আমি আর চন্দ্রিমা গল্প করছিলাম, তারপর দেখি ভাইরা আসলো, ভাইয়া এসো, এখন বেলুন ফুলাচ্ছে। তো চন্দ্রিমা আর আমি গল্প করছিলাম এতক্ষণ, তারপর ভাই আমি চন্দ্রিমা একসাথে বসে, তখন চন্দ্রিমা আমাকে আজকে আমার সাথে যা করলো বলার মতন না। চন্দ্রিমা আমাকে বলেছিল যে আমি তোদের বাড়িতে আসবো, একটু গল্প টল্প করে তারপর চলে যাব। তারপর আসলো, তারপর আসার পর আমাকে ভাইকে একটা থাপ্পড় মারলো, আমাকেও মানে কতবার আমি জানি না, আরো বেশি, ভিডিও দেখলে 6 থেকে 7 বার। তো সেটা তোমরা ওর চ্যানেলে গিয়ে দেখো, ওর চ্যানেলের নাম মন যাচাই পরিবার। এবার ও ওখানে আমাকে মানে মশা মারা প্র্যাঙ্ক করলো আমার সাথে, এতক্ষণ ধরেও আমাকে কন্টিনিউয়াসলি শুধু মেরেই গেল। লাস্টের থাপ্পড়টা আমার গাল এখনো গরম হয়ে আছে। তুই কি কিছু বলবি? না মানে আমি না সত্যি ওকে এইভাবে আঘাত দিতে চাইনি, কিন্তু সত্যি আমি সরি এখন মন থেকে। প্র্যাঙ্ক করার জন্য এটা করা হলো, তো আমি চাইবো না না আমার বান্ধবীকে এরকম কোনো বিনা কারণে এরকম। না, ও চাইয়েই আমাকে মারছে। আরে না রে, এরকম করিস না, তুই ভাইকেও মারছিস। ওটা তো একটা প্র্যাঙ্ক ছিল, প্র্যাঙ্কটা বলে এত কেস করা হবে। তো মিশো আর যখন এসেছিলো আর কি, বার্গার নিয়ে এসেছিলো, তো আমি আর চন্দ্রিমা এখন এগুলো খাবো। তো ভাই এখন চলে যাচ্ছে। কি নিচ্ছিস তুই? কি নিচ্ছিস এগুলো? এদিকে আয় তুমি কি রে, আমাকে টাটা বল। ও আচ্ছা, এই দুটো ভুলে গেছিলিস। তুই বলে লিখবি না, টাটা টাকা দাও দিদিকে, টাটা। ভালো থাকো, সুখী থাকো। তারপর রাত্রিবেলা রিকা রাভি এসেছিল, ওদের সাথে গল্প টল্প করলাম। তো আজকের মতন এইটুকুই ভিডিও। রিকরা গেল, তারপর আমি ডিনার করলাম, করে আজকে আর ইচ্ছা করছে না, শুয়ে পড়বো এখন। তো আজকের মতন এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো কাল একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট।